नमस्कार, जय हिंद। नेताजी स्मृतिधन्य এই মরুটিয়া গ্রামের সমস্ত অধিবাসীর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আজ নেতাজির জন্মদিনে এই পবিত্র ক্ষণে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, সর্বকালের শ্রেষ্ঠ দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু স্থাপনের মাধ্যমে আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। স্নেহভাজন সঞ্জিত দত্ত আমাকে জানিয়েছিলেন ঘটনা, বিলম্ব হয়ে গেল, তবু আমার মন পড়ে থাকবে আজকের দিনে মরুটিয়া গ্রামে। ভবিষ্যতে কখনো সুযোগ হলে নিশ্চয়ই আমি সেখানে উপস্থিত থাকব। এবারের 125 বর্ষে প্রায় 14-15টি জায়গায় আমন্ত্রণ থাকায় এই প্যান্ডামিক সিচুয়েশনে, মহামারী কালে সম্ভব হচ্ছে না কোথাও, কিন্তু আপনাদের এই আন্তরিক আমন্ত্রণ আমাকে আপ্লুত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু অখণ্ড ভারতের মূর্ত প্রতীক। আজ রাজনীতির ফেরে এপার বাংলা ওপার বাংলা হয়ে গেছে, রাজশাহী আজ বিদেশ হয়ে গেছে, বাংলাদেশ আজ বিদেশ, বাংলাদেশিদের কাছে ইন্ডিয়া, ভারত ইন্ডিয়া হয়ে গেছে। তবু যুগে যুগে যেমন মহাপুরুষরা আবির্ভূত হন পীড়িত আর্ত মানুষের প্রার্থনায় সাড়া দিয়ে, তেমনি 190 বছরের একটা পরাধীন জাতি মুক্তির স্বাদ, মুক্তির নিঃশ্বাস নিতে পেরেছিল নেতাজির সর্বাত্মক সংগ্রামের মধ্য দিয়ে। তার আজাদ হিন্দ সরকারে সমস্ত বিভাগ তারা যে লড়াই লড়েছেন তার তুলনা বিশ্বের ইতিহাসে নেই। সেই নেতাজির কথা অমৃত সমান। আজকের প্রজন্মের মানুষ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর পথ অনুসরণ করে, তার আদর্শের সন্ধান পায়, তাহলে ধন্য হব আমরা, ধন্য হবে জাতি, এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে সমাজ। এই সমাজের হানাহানি, আদর্শহীনতা, এই সময় নেতাজির বড় প্রয়োজন। তার আদর্শের অনুধ্যান অত্যন্ত প্রয়োজন। তার প্রতি যে অবিচার হয়েছে, যে মিথ্যাচার হয়েছে, সেগুলি এখনো প্রকাশ্যে আসেনি। তার প্রতিকার হওয়া প্রয়োজন। প্রকৃত সত্যের আলোকে নেতাজির সমস্ত তথ্যের প্রকাশ ঘটুক। এরই মাধ্যমে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুঁজে পাব। নেতাজি সম্পর্কে বলতে গেলে বহু কথা বলতে হয়। আজ আপনারা উদযাপন করুন। প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমাকে এই বলার সুযোগটুকু দিয়েছেন। কোনো একদিন সময় হলে আমি নিশ্চয়ই যাব। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল। আমরা একসঙ্গে বলি নেতাজি জিন্দাবাদ, জয় হিন্দ।